অনেক সময় আমাদের হাতে সময় থাকে না যে একটা একটা করে মশলা দেবো আর ভাজবো, কষাবো, রান্না করব। আর যারা ওয়ার্কিং তাদের কাছে তো একদমই সময় থাকে না, তাই আজকে এই ঝটপট করে বানিয়ে ফেলুন চিকেনটা। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই জিমাস কিচেন। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, একটা বড় টমেটো নিয়েছি, 1 ইঞ্চি আদা আর 7-8 কোয়া রসুন নিয়েছি। এবার সমস্ত কিছু একবারে ধরে মিক্সের মধ্যে ঢেলে দিলাম। মিক্সি জারের মধ্যে দিয়ে দিলাম ওই গোটা 5 কাজু টুকরো করে নিয়েছি আর 2 টিস্পুন মতো পোস্তটাকে আমি গুঁড়ো করে দিয়েছি, কারণ কি অনেক সময় না এই পেঁয়াজের সঙ্গে পোস্তটা গোটা গোটা থেকে যায়। দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এখানে আমি 2 টেবিল স্পুনের মতো সর্ষের তেল দিয়েছি, এর মধ্যে আমি আলু আর চিকেনটা দিয়ে দিলাম। এখানে আমি 4 পিস আলু দিয়েছি আর 500 গ্রাম মতো চিকেন দিয়েছি। দিয়ে দুটোই একসঙ্গে একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে মানে হালকা একটু ভাজবো, তার মধ্যে এবার দিয়ে দেবো গোটা গরম মশলা। মধ্যিখানটা একটু সাইড ফাঁকা করে নিয়েছি, দিয়েছি 3টে ছোট এলাচ, 3-4টে ছোট এলাচ, অল্প একটু ডালচিনি আর 3-4টে লবঙ্গ দিয়ে আমি এই মিনিট 5 মতো একটু নাড়াচাড়া করব, গ্যাসের ফ্লেমটা কম করে রেখে। জাস্ট কালারগুলো একটু চেঞ্জ হবে আর সুন্দর একটা গন্ধ বেরাবে। ব্যাস, এর মধ্যে আমি দিয়ে দিলাম বেটে রাখা সমস্ত মশলা। দিয়ে দিলাম 1/2 টিস্পুন মতো হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন মতো ধনে গুঁড়ো, 1/2 টিস্পুন মতো জিরে গুঁড়ো আর 1/2 টিস্পুন মতো শুকনো লঙ্কার গুঁড়ো। আর দিয়ে দিয়েছি 1 টিস্পুন মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো নুন। সব আমার মশলা দেয়া হয়ে গেছে। 1/2 টিস্পুন মতো চিনিও দিয়ে দিয়েছি। দিয়ে এইবার নাড়াচাড়া করে কষতে থাকবো। আলু দিয়ে চিকেন তো আমরা অনেক রকম ভাবেই করি, তাই মাঝে মধ্যে স্বাদ বদল করে একটু মশলা যদি এদিক ওদিক করে ঘোরাফেরা করে রান্না করেন, দেখবেন তার একটা অন্য একটা রেসিপিও তৈরি হয়ে যাবে আর টেস্টিও হবে আর সবাই বাড়ির খুব প্রশংসাও করবে খেয়ে। কি একঘেয়ে আলু দিয়ে চিকেনের ঝোল খেতে হচ্ছে না কিংবা অন্য কিছু খেতে হচ্ছে না, স্বাদের তারতম্য আসবে। আমি অল্প অল্প করে ঢাকা দিয়ে এটাকে কষাতে থাকবো। দেখুন মানে ঢাকা দেওয়ার সঙ্গে সঙ্গে যেহেতু পেঁয়াজ বাটা আছে, টমেটো আছে, এর মধ্যে অল্প অল্প করে জল ছাড়তে আরম্ভ করে দিয়েছে, চিকেন থেকে জল বেরিয়েছে। আমি কিন্তু এখানে কোনো রকম ভাবে জল দেবো না, সমস্ত রান্নাটাই এরকম ঢাকা দিয়ে দিয়ে কষাবো আর একটু করে নেড়ে দেবো মাঝে মধ্যে, কারণ মাঝে মধ্যে একটু নাড়তে হবে যেহেতু এর মধ্যে কাজু দেওয়া আছে। দেখুন কতটা জল বেরিয়েছে আমার। মাঝে আমি অল্প একটুখানি ওই মশলা ধোয়ার বাটিটা দিয়ে জল দিয়ে দিয়েছিলাম, বেশি দিইনি। ঝোলটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন, দেখবেন চিকেন থেকে মশলা থেকে অটোমেটিক জল বেরাতে আরম্ভ করবে। কষতে কষতে আমার অল্প মানে ঝোলটা অনেকটাই শুকিয়ে এসেছে আর আমার কষাও মোটামুটি কমপ্লিট হয়ে এসেছে। যখন দেখবেন মশলার গন্ধ আর বের হচ্ছে না, তখন আর কষানোর দরকার নেই। তখন এর মধ্যে আমি কি করব, পরিমাণ মতো জল দিয়ে দেবো। আমি এখানে বেশি জল দিইনি, অল্পই একটু মিক্সির জারটা ধুয়ে জল দিয়ে দিয়েছি। দিয়ে আবারও ভালো করে মশলাটা গা থেকে কাচিয়ে কাচিয়ে নিয়ে নাড়াচাড়া করে দেবো। এই রান্নাটা খুব সহজেই হয়ে যায় কিন্তু, আর খেতে কিন্তু অত্যাধিক সুন্দর হয়। আমি তো প্রায় মাঝে মধ্যে এরকম করে ঘুরিয়ে ফিরিয়ে রান্না করার চেষ্টা করি আর আপনাদের সঙ্গে শেয়ার করি। আবারও আমি এটাকে ঢাকা দিয়ে দেবো। বেশ কিছুক্ষণ হয়ে যাওয়ার পর দেখুন হয়ে গেছে। আমি এখানে 1/2 টিস্পুন মতো ঘি দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে একটুখানি নাড়াচাড়া করে দিয়েছি। এটা আপনারা রুটি পরোটার সঙ্গেও খেতে পারেন, ভাতের সঙ্গে তো ভালো যাবেই, রুটি পরোটার সঙ্গেও খেতে খুব ভালো লাগবে। আমি 1/2 টিস্পুন মতো রোস্টেড কসুরি মেথিকে ভালো করে হাতে করে গুঁড়ো করে দিচ্ছি, দিয়ে এর ওপরে আমি এটা ছড়িয়ে দিচ্ছি। আপনারা চাইলে ধনে পাতা দিতে পারেন। আমার রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এই মেথিটা ছড়িয়ে দেওয়ার পরে, কসুরি মেথি দেওয়ার পরে আমি একটু নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেম বন্ধ করে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম মিনিট কয়েক। তারপরেই আমি সাদা ভাতের সঙ্গে সার্ভ করে দিচ্ছি। সত্যি অসাধারণ খেতে হয় আর খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। একবার হলেও আপনারা ট্রাই করবেন আর আমার সঙ্গে থাকবেন।